আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিও সেটা আমল নিয়ে। মানুষের বর্তমানে যে অভাবটা শুরু হয়েছে, কাজ কামে আয়নীতি নাই, বরকত নাই, ঠিক আছে, কাজ কাম ঠিক মতন হচ্ছে না, এবং ব্যবসা বাণিজ্য বিভিন্ন সমস্যা বাংলাদেশে। এমন মানুষ পৃথিবীতে যারা মুসলিম কান্ট্রি যে মানুষগুলো আছে তাদের যেই ভেজাল লেগে থাকে, শরী দশা, রাহু দশা এবং বিভিন্ন অভাব আসতেই থাকে। ক্ষণিকের জন্য কিছু সময় ভালো থাকে, আবার সমস্যা আসতেই থাকে। দেখেন, আল্লাহ পাক কোরআনে রাসূল পাক বলে দিয়েছে, আল্লাহ নবী, যে পৃথিবীতে মহামারী, বিভিন্ন মহামারী যে খালি আসে তা না, বিভিন্ন গ্রহর সাথে বিভিন্ন বাতাসে যেমন যুদ্ধ হয়, মানুষের যেমন বিভিন্ন কান্ট্রিতে দেখবেন যুদ্ধ হয়, বাইরের রাষ্ট্রে বলেন, যেখানেই বলেন, বাতাসের লগে কিন্তু বিভিন্ন বিস্ফোরণ এবং বিভিন্ন ধোঁয়া, কালো ধোঁয়ায় মানুষকে অশক্তিতে এবং অসুখ ব্যাধি লেগেই থাকে। এবং তারা বুঝতে পারে না যে এই বাতাসে ভালো বাতাস গ্রহণ করলে শরীর ভালো থাকে, খারাপ বাতাস গ্রহণ করলে মানুষের অসুখ ব্যাধি লেগেই থাকে, তাই না? সেই জন্য আমাদের কোরআনে যে গুরুত্বপূর্ণ যে সূরা ইখলাস, ছোট্ট একটি দোয়া, সূরা ইখলাস প্রতিদিন 21 বার করে যদি রাতে শোয়ার আগে পাঠ করে শুয়ে থাকতে পারে, তার অজানা জানা বিভিন্ন শত্রু দমন হয়ে যাবে, বিভিন্ন অভাব দূর হয়ে যাবে। দেখেন, আমি কিন্তু আজ পর্যন্ত যাই ভিডিও দিছি আপনাদের, মিথ্যা কোনো আশ্বাদ, মিথ্যা কোনো ভিডিও দিই নাই। কারণ আপনি যে জানি উপকৃত হয় সেই বিষয়ে কিন্তু আমি ভিডিও সবসময় বানাইতাম। আপনি সূরা ইখলাস 11 বার পাঠ করে আপনি রাতে শুয়ে দেখেন আপনার কি কি সমস্যার সমাধান হয়। আরেক ভাই কমেন্ট করছিলেন যে আমাদের যেই পৃথিবীতে মানুষে খারাপ লোক, দুষ্ট লোক, কবিরাজ, তান্ত্রিক আছে, মানুষকে বান মেরে ফেলায় এবং বিভিন্ন ধুকে অসুস্থ বানালে, ডাক্তারে চেক আপ করতে যায় যে সুস্থ, কিন্তু তার মাঝে মধ্যে মাথার জ্ঞান হারিয়ে হালায়, ব্যথায়, খুব চরম ব্যথা ভালো হয় না। বিভিন্ন চিকিৎসা, আধ্যাত্মিক চিকিৎসা করে তাকে স্ক্রিনে নাম্বারে, দেওয়া নাম্বারে ফোন দিবেন, অবশ্যই যে কোনো ব্যাপারে আলোচনা করতে পারেন আমার সাথে। আর একটি কথা মনে রাখবেন, সূরা ইখলাস 21 বার আপনি শোয়ার আগে কাজটি করে দেখেন, করে তারপর আপনি নিয়ত করে শুয়ে থাকেন যে আমার যে অভাবটা, আপনার যে অভাব, যে অসুখ, যেই মানে বিষয়, আপনি নিয়ত করে এই 21 বার আমল করবেন। মানে নিয়ত করতে হবে যে আমি এই নিয়তে যেন আমার পূরণ হয় আল্লাহ পাক এই দোয়ার উসিলায়, করে আপনি এই কাজটি করে দেখেন, ইনশাআল্লাহ আপনার ভালো হবে। এই ছিল আজকের ভিডিও। সামনে কি ভিডিও লাগবে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সহিহ সালামত থাকেন। আসসালামু আলাইকুম।